কিভাবে? And nobody accepted it either. Nobody paid attention to it. আচ্ছা, আমরা ফার্স্টে তোমাদেরকে যে ম্যাথ করাতে সেটা বললাম 13 নাম্বার, না? আমি 13 নাম্বার করালেই তুমি আশা করা যায় এখনই 14 করতে পারবা। 13 কি বলা আছে একটু খেয়াল করি। এবার পড়ো তো স্যার, হুদা ম্যাথটা পড়ে ফেলো। 13 number, sir. 13, হ্যাঁ 14. 13। Oh, acha. A body is projected at an angle at an angle 60 degree to the horizon, so as just to pass two walls 20 meters apart of equal height 10 meters. Find the horizontal range of the body. এই জায়গাটা আবার পড়তে বলছি। আচ্ছা, a body is projected at an angle 60 degree to the horizon so as just to pass two walls 20 meters apart of equal height 10 meters. Find the horizontal range of the body. আচ্ছা, horizontal range আর ফাইন্ড আউট করতে বলা হচ্ছে বডিটির। Yes sir. আমরা for 13, সরি, এখনো জয়েন করতেই আছে কোনো। ফার্স্ট অবস্থায় আমি এটা আমাদের বেস কনসিডার করতে পারি আমরা। এখান ও পয়েন্ট থেকে একটা পার্টিকেলকে কি করা হলো, এ বডি ইজ প্রজেক্টেড এট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে। সেক্ষেত্রে তার ভেলোসিটি কনসিডার করতেছে ইউ। 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটাকে এভাবে নিক্ষেপ করলে সেটি ধরেন না এই পর্যন্ত গেল। আচ্ছা, এটা বাদ, খেয়াল করো। সেক্ষেত্রে ও পয়েন্ট থেকে ইউ ভেলোসিটি নিয়ে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি আমি এটাকে নিক্ষেপ করি, তাহলে সেটি একটা পর্যায়ে সে গ্রাউন্ডে এই এ পয়েন্টে সে আঘাত করে। তাহলে ওয়ে আমাদের হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জের ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে, আর এর ভ্যালু। এটা বের করবো। আর কি বলা আছে, projected at an angle 60 degree to the horizon so as just to pass two walls 20 meters apart of equal height 10 meters. আমি কনসিডার করছি এইটুকু হাইট আমাদের 10 মিটার্স, এইটুকু হাইট আমাদের 10 মিটার্স। খেয়াল করো, এটা 10 মিটার্স, এটা 10 মিটার্স হাইট। আর এই কোন পয়েন্টে, x1 পয়েন্টে থেকে এই হাইটটুকু পাথের উপর যে কোনো পয়েন্টে হাইটটুকু 10 মিটার্স, এটাও 10 মিটার্স। এবং তাদের মাঝখানে সেক্ষেত্রে কখন 10 মিটার হয় বলা হচ্ছে, যখন তাদের মাঝখানের ডিস্টেন্স 20 মিটার। x2 যদি এটা কনসিডার করি, xo থেকে x2 মাইনাস ও x1, অর্থাৎ x2 মাইনাস x1 যখন কিনা 20 মিটার্স, এটা যখন কিনা 20 মিটার্স, তাই কিনা? অর্থাৎ তাদের মধ্যে ডিফারেন্স যখন 20 মিটার্স, তখন
ওই 10 মিটার উচ্চতা বিশিষ্ট 10 মিটার হাইট বিশিষ্ট দুটি ওয়ালকে অতিক্রম করে, জাস্ট অতিক্রম করে। তাহলে সেক্ষেত্রে আমাকে বস্তুটির বডিটির পাল্লা বা রেঞ্জ আর হরিজন্টাল রেঞ্জ আর ফাইন্ড আউট করতে বলা হচ্ছে এই ক্ষেত্রে। তো তুমি যেটাই বলো না কেন, এটা একটা পথের ইকুয়েশন অফ পাথ। এই ইকুয়েশন অফ পাথ সবসময় আমরা জানি y ইকুয়াল when range r angle 60 ডিগ্রি, তারপরে হচ্ছে পাথের উপর যে কোনো পয়েন্ট x, y, এটা x, y, x, y, x, y, x, y, x, y, তখন y ইকুয়াল x tan আলফা যদি অ্যাঙ্গেল হয়, এই আলফা 1 মাইনাস x বাই r, এটা ইকুয়েশন অফ পাথ। তাহলে এই ফর্মুলা ইউজ করলে, ইউজিং এত উই গেট আমাদের y এর ভ্যালু দেওয়া আছে 10 মিটার, যদি এই পয়েন্ট দেশে পাস করে অথবা এই পয়েন্ট দিয়ে পাস করে। দুটো 10 এর জন্য, দুটো হাইটের জন্য দুটো x1 x2, দুটো একটা x1 আর একটা x2, এই দুটো পাবো, অর্থাৎ x এর দুটো ভ্যালু পাবো। তার মানে x এর একটা কোয়াড্রেটিক টার্ম দরকার, ইকুয়েশন দরকার, সেখান থেকে x এর দুটো ভ্যালু পাওয়া যায়। তো y এর ভ্যালু আমি 10 ইনপুট করছি, x এর ভ্যালু আমি x tan 60 ডিগ্রি ইনপুট করছি, 1 মাইনাস x এর ভ্যালু ওই যে বললা x, আর হচ্ছে তুমি যেটা তুমি ফাইন্ড আউট করতে চাও। তাহলে আমি চাচ্ছি x এর দুটো টার্ম, দুটো ইকুয়েশন, কারণ x2 মাইনাস x1 ও x2 এই লেন্থটুকু ও x1 এই লেন্থটুকু জানা থাকলে x2 মাইনাস x1 এর ভ্যালু 20 বলা যাবে। তাহলে x2 আর x1 এই জিনিসগুলো দরকার। তাহলে এটাকে দেখো, একটা x এর কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হয় কিনা জাতি হিসাবে জানতে চাই আমরা। দেখো x এর কোয়াড্রেটিক টার্ম অলরেডি তৈরি হয়ে গেছে। x tan 60 এর ভ্যালু আমাদের জানা আছে কত, √3। বেশ সুন্দর। 1 মাইনাস x বাই r মাল্টিপ্লাই করলে 10 √3x মাইনাস √3x স্কয়ার বাই r স্কয়ার বাই r। তাহলে দেখতে পাচ্ছি x এর একটি কোয়াড্রেটিক টার্ম চলে আসছে, কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে। √3 বাই r তার কোএফিসিয়েন্ট x স্কয়ার মাইনাস √3x আর প্লাস 10 তো ছিলই, ইকুয়াল 0। তাহলে এটা কার কোয়াড্রেটিক ইকুয়েশন, x এর কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে রুট কয়টা থাকবে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের? দুটো রুট থাকবে, দুটো রুট গুলো কি কি? একটা রুট কনসিডার করলাম x1, একটা রুট x2। লেট the roots are কত স্যার? x1 and x2। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট আর কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে একটা রিলেশন পাওয়া যায়, এই যে কোএফিসিয়েন্ট এগুলো কনস্ট্যান্ট। তাহলে কোএফিসিয়েন্ট এবং রুটের মধ্যে রিলেশনটা কি? x1 প্লাস x2 একটা and x1 ইন্টু x2 আর একটা। সবাই একমত কিনা? প্লাস করলে x1 প্লাস x2 কথা হবে স্যার, coefficient of x minus of coefficient of minus x minus of coefficient of x divided coefficient of x square √3 by r। একটা গেল। coefficient of x1 x2 মানে coefficient of constant term divided coefficient of x square √3 by r। কত আসে? ভুল হচ্ছে? একটা মনে ভুল হয়েছে। এই ঠিক আছে কি স্যার? 10 তো পজিটিভই হবে, সমস্যা নাই। কনস্ট্যান্টলি পজিটিভ। x1 প্লাস x2 কি ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আউট। তাহলে উপরে জাস্ট r থাকে, আর এখান থেকে
10r by root 3 root 3 by r, হ্যাঁ 10 root 3 into r, হ্যাঁ তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে r এর ভ্যালুটি ফাইন্ড আউট করা। তবে তার জন্য এই যে ডিফারেন্স দেওয়া আছে x1 minus x2, এখানে আমাদের এই প্লাসও কাজে লাগবে, মাল্টিপ্লিকেশনও কাজে লাগবে, x1 into x2 এর প্রোডাক্টও কাজে লাগবে। কন্ডিশন কি? কন্ডিশন বলা আছে x2 minus x1, কিন্তু কোনটা বড় ছোট বলা জানা নাই, তাই অ্যাবসলিউট ভ্যালু দেওয়া বেটার, ইজ ইকুয়াল 20 লেন্থ যেহেতু। তুমি জানো এটাকে ইচ্ছা করলে লেখা যায় বোথ সাইডে স্কয়ার করলে x2 minus x1 হোল স্কয়ার ইজ ইকুয়াল 20 হোল স্কয়ার। a minus b হোল স্কয়ারের ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। সবাই একমত? ডিভাইড ইকুয়াল 400। এই ভ্যালুগুলো এখানে যদি ইনপুট করা হয়, প্রত্যেকটা ভ্যালু, আর এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। এই আর এর কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আর এর দুটো ভ্যালু পাবো না আমরা, রেঞ্জ পাবো না আমরা, পাবো কিনা? হ্যাঁ স্যার পাওয়া যাবে। আর এটা কত? আর স্কয়ার, এই যে এখান থেকে আর স্কয়ার। তারপরে স্যার মাইনাস অফ 4 ইনটু 10 r root 3 into r, আর এটা হচ্ছে ইকুয়াল 400। এই তো, তাহলে দেখো চলে আসছে মোটামুটি কত, রুট 3 আর স্কয়ার মাইনাস 4 10 80 নাকি 40 আর মাইনাস 400 রুট 3 ইকুয়ালি দিলাম আগে, রুট 3 দ্বারা মাল্টিপ্লাই করলে প্রত্যেকটা আসবে। তাহলে রুট 3 আর স্কয়ার মাইনাস অফ 40 আর মাইনাস 400 রুট 3। এটাকে ফ্যাক্টরাইজ করো, মিডল ব্রেক করো। মিডল ব্রেক করলে 400 তো 400 চল 40, তাহলে 400 মানে টু কত হবে স্যার? 200 টু 100 টু 50, সবাই একমত? 225। তো 40 কিভাবে পাওয়া যায়? ও না না না, এর সাথে মাল্টিপ্লিকেশন করা আছে 400 ইন্টু রুট 3 ইন্টু রুট 3 3। ওহো সরি, 400 ইন্টু 3 তারপর 1200 সরি 600, এটা না 300 150 কত স্যার? 75, 5 দিয়ে করলে 15 3। দেখা যাক এগুলো থেকে কোন কয়েকটা নিলে এই 40 আর মিলবে মাল্টিপ্লাই করলে। 40 2 2 2 5 5 25 বাদ দাও। আচ্ছা 2 2 4 4 into 2 8 8 into 5 40 মনে হয়, একটা 5 নিলাম। আর 40 2 5 3 15 গুণন 2 কত হবে স্যার? 2 into 5 10 10 into 3 30 হবে স্যার। 30 হচ্ছে না, 4 দিয়ে হচ্ছে না, তাহলে 40 মিলাতে হবে। তাহলে আমরা অন্য মেথডটা অ্যাপ্লাই করতে পারি না? ওই যে আর শ্রীধর আচার্যের যে মেথড, হ্যাঁ আর ইকুয়ালস ওই যে মাইনাস, তাহলে আরো ভালো আর ইকুয়াল বলি, ওইটাই করি। আর ইকুয়াল কত হবে স্যার? না এখানে দেখাচ্ছে 60 minus 20 দেখতে পাচ্ছি, সরি 60 minus 20 দিয়ে হতো দেখতে পাচ্ছি, তাহলে 40 হচ্ছে। আচ্ছা করো, তুমি যেটা চাইলা, আমি চাইছিলাম। আচ্ছা করো, ওটা দিয়ে করো। আর ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মানে বি স্কয়ার হবে যে 1600, 4ac 3 into 4 12 into 4 নো স্যার root 3 into 4 হবে এটা। 4ac যে 4 into 400, আচ্ছা বুঝেছি, यस স্যার। 4 4 16 4 into minus 400 হবে স্যার।
হ্যাঁ স্যার এটা জিরো হবে না বুঝে নাই স্যার ওই যে সি এর যে টার্নটা ওটা তো নেগেটিভ তো ওই মাইনাস সাইনটাও আমাদের ইয়ে করতে হবে তো এটা প্লাস হয়ে যাবে তো স্যার দিছি হয়তো বলছি 2a দেখা এবার ঠিক আছে কিনা ইয়েস স্যার এবার ঠিক আছে কত আসে 1600 আর 4800 কত হবে স্যার তাদের একজন একটু করে বলো তো এমন কিনা না ভুল হচ্ছে 20√3 তুমি একবার করে ফেলছো ক্যালকুলেটরে করলাম স্যার ও আর এর ভ্যালু আর এর ভ্যালু স্যার 20√3 আসছে আর এই যে আরেকটার ভ্যালু হচ্ছে নেগেটিভ সো নট অ্যাকসেপ্টেবল এই যে মাইনাস কত সেটা? 20√3/3 কত মাইনাস 20√3/3 20√3/3 হ্যাঁ স্যার এটা নট অ্যাকসেপ্টেবল নাকি নট অ্যাকসেপ্টেবল তাহলে আর এর ভ্যালু রেঞ্জ কত 20√3 বাস এটা আমাদের রেঞ্জ যেটা চাওয়া হচ্ছিল এবার সিমিলার ওয়েতে তুমি যেটা করবা সেটা হচ্ছে 15 নাম্বার তোমাদের বইতে দাঁড়াও তোমাদের বইতে 14 নাম্বার ফার্স্ট 14 13 এবং এক্সাম্পলের একটা ম্যাথ বলেছিলাম এক্সাম্পলের কোন ম্যাথটা মনে আছে এক্সাম্পল 4 দাগ দিয়ে রাখো সেম ম্যাথ এটা বিসি কেয়ার টাইপের ম্যাথ বিশেষ করে যেটা এখন তোমাকে আমি করতে দিলাম 14 ওটা প্রুভ করতেই বলা হচ্ছে আর এর ভ্যালু কত হবে প্রুভ করতে বলা হচ্ছে আর এর ভ্যালু হবে নাকি 2a সরি 2a cot alpha by 2 এটা আমাকে রেঞ্জের ভ্যালু ফাইন্ড করতে বলছে করো তো স্যার এটা একটু ফাস্ট করো ওকে স্যার 8 মিনিট টাইম বা 9 মিনিট করছো আমি যার যার খাতা দেখতে চাইবো সে একটু ইয়ে করবা খাতা দেখাবা ক্যামেরা অন করতে হবে তাকে আর যদি এখন কেউ লিভ নাও তাহলে তার অ্যাটেন্ডেন্স পাবা না চাই সে আর আমি এই ম্যাথটার হেল্প নিতে পারো আমি এই ম্যাথটা তোমাকে বের করে রাখতেছি এই ম্যাথটা হেল্প নিতে পারো সেম ম্যাথ যে ম্যাথটা করতে দিলাম বিসি কে আর বুয়েট চুয়েট
কমপ্লিট হলে রেইজ হ্যান্ড করবা, যার যার কমপ্লিট হবে সে রেইজ হ্যান্ড করবা। শুনতে পাচ্ছ সাদমান? ইয়েস স্যার। আচ্ছা, যার যার হয়ে যাবে রেইজ হ্যান্ড করবা। দেখো আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করো, সেখান থেকে ডিসক্রিমিনেন্টের সাহায্যে আর ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac/2 এর সাহায্যে কাজটি কমপ্লিট করো। আর রেঞ্জ যেহেতু অলওয়েজ পজিটিভ, সুতরাং নেগেটিভ ভ্যালুটাকে নেগলেক্ট করার চেষ্টা করো। একজনেরও হয় নাই? স্যার ওই যে লাস্ট স্টেপে আছে স্যার, 1 মিনিট। এই ম্যাথে অবশ্যই ফিগার ড্র করবা। পেয়ে গেছে? স্যার একটা জায়গায় আটকে গেছে কোথায় স্যার? আর অন্যরা কি করতেছে? অন্যরা স্যার স্যার কোয়াড্রেটিক ইকুয়েশন বের হ্যাঁ। করে ওই যে আমি ওই যে আর আর এর ভ্যালুটা
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ওই ফর্মুলা দিয়ে সলভ করার চেষ্টা করলাম। তো যে আমার আসছে 2a ইনটু cot alpha প্লাস cosec a, এবার এটাকে cot alpha বাই 2 করব কেমনে এটা ভুলে গেছি। না, একটা আছে কি 2a cot alpha প্লাস মাইনাস 2a কত? 2a ইনটু cot alpha প্লাস মাইনাস ওই যে cosec a। ও আচ্ছা, cot alpha প্লাস মাইনাস cosec a। হ্যাঁ, এখন প্লাস টেকিং প্লাস সাইন নাও একবার, আর টেকিং মাইনাস সাইন। প্লাস সাইন নিলে আর এর যেটা ভ্যালু আসবে সেটা আমাকে প্রুফ করে বলো। cot alpha কে সাইন কজে কনভার্ট করো, cosec alpha কেও সাইন কজে কনভার্ট করো। cot alpha cosec alpha দুটোকে সাইন কজে কনভার্ট করো, তারপরে এলসিএম করো, দেখো চলে আসবে। তারপরে ফর্মুলা চলে আসছে, ফর্মুলার সাহায্যে লিখতে পারবো 1 প্লাস cos 2 থিটা, ওই ফর্মুলা 2 cos স্কয়ার থিটা, কিন্তু 1 প্লাস cos এখানে থিটা আসবে, সুতরাং 2 cos স্কয়ার থিটা বাই 2 আসবে। আবার সাইন থিটা আসলে 2 ইনটু সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 তে কনভার্ট করো। তাহলে যেহেতু আলফা বাই 2 দরকার, প্রুফ দেখো, প্রুফ যেটা করতে হবে সেটা আলফা বাই 2 দরকার, সেজন্য ভেঙে দেবো, গুড়িয়ে দেবো। প্লাস সাইন, টেকিং প্লাস সাইন। ইশরাকের মনে হয়েছে, দেখতে পাচ্ছি ইশরাক রেইজ হ্যান্ড করছে। ইশরাক তুমি স্যার ভিডিওটা অন করবা। ইশরাক, নাফিজ, নাফিজ ভিডিও অন করো। ইশরাক এবং নাফিজ, এটাকে প্রথমটা ইশরাক, ইশরাক প্রথমটা দেখতে যাচ্ছি। ইশরাকের খাতা, ইশরাক একটা করে পেজ দেখাও, তাহলে দুটো পেজ একসাথে দেখালে ঝামেলা হয়। হ্যাঁ, তোমার ল্যাপটপের মনে হয় একটু ঝামেলা আছে না? ফিগারটা একটু দেখি স্যার, প্রথমে উপরের দিকে। আমারটা না না না, ইশরাকেরটা। হ্যাঁ, তারপরে ইশরাক নিচের দিকে দেখি। ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য প্রজেক্টাইল এ এ আচ্ছা, alpha x1 x2 be the roots of solution of equation এত x1 x2, হ্যাঁ, mode of এত equal to a, then অপর পেজ যাও তো স্যার ইশরাক। হ্যাঁ, আর এর কোয়াড্রেটিক ইকুয়েশন, সো r equal 4a। নিচের দিকে আসে ইশরাক, 1 plus sec cos tan alpha। আচ্ছা, তারপরে পরের পেজ। cot alpha by 2। হ্যাঁ ফাইন। নেগেটিভ সাইন দিচ্ছ না কেন মিস্টার ইশরাক, বলো তো একটু। নেগেটিভ সাইন নিয়েও করা যায় স্যার, এটা করে অ্যানসার চলে আসছে স্যার, এর জন্য নিয়ে নি। নেগেটিভ সাইন করে দেখো তো কি আসে, আমাকে বলবা সেক্ষেত্রে। আচ্ছা, তোমার এটা দায়িত্ব, এটা আমাকে বলো এখনই, ক্লাস করার শেষে বলবা। হ্যাঁ, তারপরে স্যার ইশরাকের পর আর কেউ দেখাতে যাচ্ছি আমরা, যেটা নাফিজকে বলছিলাম। নাফিজ, তোমার খাতাটায় আমাকে একটু দেখাতে হবে স্যার। ফিগারটা ড্র করছো, রেঞ্জটা একটু শো করবা মানে ফিগারে, আর ভেলোসিটি কত কনসিডার করছো, ইউ আলফা, দেন হ্যাঁ ফাইন। তারপরে নিচের দিকে আসি একটু, নিচের দিকে, আরো নিচের দিকে খাতার একদম লাস্টের দিকে। হ্যাঁ, বাস পরের পেজ। এটা কাটাকাটি করছো কেন? একটু ভুল হয়েছিল ওই জন্য। আচ্ছা, কোয়াড্রেটিক থেকে নিচের দিকে দেখি কি পাইছো, নিচের দিকে খাতার নিচে 2 cot alpha plus 2 cosec alpha, cot cosec। মাইনাস সাইন নাওনি কেন নাফিজ? মাইনাস সাইনটা নিব আর কি এখন। নিয়ে দেখো তো কি আসে, আমাকে বলো তো। পজিটিভ সাইন নিয়ে হয়ে গেছে, বুঝে গেছে, থ্যাংক ইউ। মাইনাস সাইন নিয়ে নিচ্ছি না কেন, এটা আমাকে বলবা একটু দেখি, কি বলো তোমরা, আমি এটা জানতে চাচ্ছি। আরেকজন, সাদমান হুদা। স্যার আমারটা দেখিয়েছেন এই যে এক পেজ করে দেখাও, ডাবল পেজ একসাথে দেখবো না। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, উপরের দিকে উঠাও, নিচের দিকে নামাও এবার দেখি। হ্যাঁ, তারপর এবার সুন্দর। তারপর স্যার সুন্দর, পরের পেজ।
এখানে আমি তোমার আটকে কণ্ঠের গেছি। সাথে তোমার কণ্ঠের সাথে তোমার চেহারার মিল নাই সাদমান। তোমার Yes, চেহারা এরকম হওয়া উচিত হয়নি, কণ্ঠের সাথে মিলেনি। কণ্ঠ একরকম, তোমার চেহারা আর একরকম। মাইনাস নাওনি কেন? স্যার মাইনাস মাইনাস নিয়ে নেগেটিভ আসতেছে ওদের স্যার। মধ্যে কারণে আমাদের পজিটিভে মিলে গেছিল, আমি মাইনাসে আবার করছি স্যার। মাইনাস স্যার নিয়ে আমাকে মাইনাস দেখাও নিলে একদম। -2a tan alpha by 2 আসে স্যার। দেখি স্যার তোমার খাতা দেখি আমি। ইশরাক বলছে মাইনাস নিলে, এটাই আমি জানতে চাচ্ছিলাম, মাইনাস নিলে 2a cos alpha minus 1 divided sin alpha, তাতে প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে মাইনাস অফ 2a tan alpha by 2। অনেক ধন্যবাদ। তাতে সমস্যাটা কোথায়? স্যার রেঞ্জ নেগেটিভ হতে পারবে না তো স্যার, এই কারণে। আর আলফার ভ্যালু যাই তুমি ইনপুট করো, ওখানে tan alpha by 2 এর ভ্যালু অলওয়েজ পজিটিভ, এই তো? জি স্যার। tan alpha by 2 এর ভ্যালু পজিটিভ। এ কে ছিল? এ বলো তো কি ছিল? স্যার ডিসটেন্স, এই ছিল ডিসটেন্স, হাইট অফ দা স্যার পোল দুইটা, মানে হাইট অফ দ্য পোল। তাহলে মানে ওইটাও কখনো নেগেটিভ হবে না। তাহলে নেগেটিভ, না স্যার। তারপরে টোটাল টার্মটা নেগেটিভ হচ্ছে ওই সামনে একটা মাইনাসের কারণে, পজিটিভ কখনোই হবে না। সবাই Yes, sir. একমত? ওটা একটু সবাইকে দেখিয়ে দাও যে কেন আমি ওটাই নিব না, বুঝিয়ে দাও সামনে, একটু দেখিয়ে দাও সবাইকে। খাতাটা আবার শো করো, সবাই একটু দেখুক, সবাই দেখে নাও। মাইনাস দিলে টেকিং মাইনাস সাইন, সেক্ষেত্রে আর এর ভ্যালু -2a tan alpha by 2 চলে আসে। এই কারণে আমরা মাইনাস টার্মটা নেগলেক্ট করব, নট অ্যাকসেপ্টেবল, মনে থাকে যেন, নেগলিজেবল। ক্লিয়ার সবাই? স্যার 0 থেকে পাই এখানে। আলফার ভ্যালু এখানে কত তুমি তো জানোই, 0 থেকে পাই বাই 2 এর চাইতে ছোট। আবার পাই কেন যাবে? এই বলা কি বললা এটা? স্যার পাই বাই 2। আচ্ছা স্যার, পাই বাই পজিটিভ 2 এর চাইতে ছোট। তাহলে পাই বাই 2 এর চেয়ে ছোট যে কোনো ভ্যালুর জন্য আলফার ভ্যালু কত আসবে? অলওয়েজ পজিটিভ আসবে না? পজিটিভ আসবে, জি স্যার। তাহলে পজিটিভ আসলে tan alpha by 2 এর ভ্যালু পজিটিভ অলওয়েজ। এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হাইট। তার মানে বাইরে নেগেটিভ আছে, ওটা কখনোই পজিটিভ হচ্ছে না। তার মানে রেঞ্জ নেগেটিভ হতে পারে না, ওই মাইনাসের কারণে নেগেটিভ হয়ে যাচ্ছে তারপরেও। তাহলে নট অ্যাকসেপ্টেবল। সবাই কি একমত? Yes, sir. খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি তোমাদের কাছে করে নিলাম, কাছে করে নিতাম না। আর কারো দেখি স্যার, সাদমানের পিছনে কে? আমার ছোট ভাই স্যার। কি করে ও? কোন ক্লাসে পড়ে? এখন একটু ব্রেক নিবে স্যার। হচ্ছে ও কোন ক্লাসে পড়ে? স্যার ও ম্যাট্রিক দিবে স্যার, ওর জন্য দোয়া করেন। ওএসএসসি দিবে, মানে ভবিষ্যতে আমাদের ছাত্র। আরেক নরডিম, ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। ও কি তোমার মানে ইংলিশ ভার্সনে, বাংলা ভার্সনে? ইংলিশ ভার্সনে স্যার। কোন স্কুলে ছিল? স্যার ওই যে আমি যেখান থেকে আসি স্যার, বিআইএসসি। ও হ্যাঁ, বিআইএসসি থেকে স্যার। ওদের এখন ওই যে টেস্ট বেশ এক্সাম fine. হয় না। আচ্ছা আচ্ছা, যাক, তার মানে দুই ভাই পর পর নরডেমিয়ান, বিশাল ব্যাপার। পূর্বপুরুষ কেউ কি নরডেমিয়ান ছিল? না স্যার। আমি একটা ছাত্র পেয়েছিলাম তোমাদের ইংলিশ ভার্সনের, তোমাদের এক বন্ধু, নাম ছিল হচ্ছে, ও এখন এয়ারফোর্সে আছে। ও হচ্ছে তোমার, ওদের বাবা হচ্ছে নরডেমিয়ান, সেও হচ্ছে বিমান বাহিনীর অফিসার। ওর দাদাও হচ্ছে নরডেমিয়ান, আবার ও নরডেমিয়ান। আমি ওকে বললাম তোমার ভবিষ্যৎ জেনারেশন যে আসবে নেক্সট, সেও নরডেমিয়ান। ও 17 ব্যাচের স্টুডেন্ট ছিল, হ্যাঁ, 100 রোল ছিল তখন। 13-14 তোমাদের নরডেম ইংলিশ ভার্সন ছিল, তো ও 13 এর স্টুডেন্ট ছিল। সেই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম। ওরা 3 পুরুষ ধরে নরডেমিয়ান, ও সহ। যাক, তোমাদের বড় ভাই ছিল তো, তোমাকে এই জন্য দেখলাম যে দেখি তোমার কি অবস্থা। আচ্ছা যাই হোক, আর আর কেউ খাতা দেখাতে যাচ্ছ না কেন? কি ব্যাপার? পার্টিসিপেন্ট তো আরো আছে। ফারাব, মিস্টার ফারাব, খাতাটা দেখি স্যার। ফারাব কই? ও তো, ও অন করার পারমিশন দেয়নি নাকি? এই, ও তো চলে গেছে গা। ও লোয়ার হ্যান্ড করছে আবার ফারাব। আর কেউ করনি? মানে কি? হ্যাঁ মিস্টার, দেখাও। হ্যাঁ তোমরা দেখাবা স্যার।
আফিফ sir. আজম, আগে আফিফেরটা দেখে নেই, আরায়ান তারপর দাঁড়াও একটু। আফিফ পেজ উল্টাও তো স্যার, পরের পেজ নিচের দিকে, কাটাকাটি করছো কেন তো বোকা, নিচের দিকে পরের পেজ, পিছন দিকে যাও একটু, নিচে একটু পিছন দিকে যাও, নিচের দিকে দেখতে পারবো তাহলে। পরের পেজ, ও বাবা পরের পেজে করেন, দেখো পেজ বাঁচাইছে ছেলে, কি এমন ছেলেটা। হ্যাঁ থ্যাংক ইউ, ভালো লাগলো। তারপরে তুমি দেখাও সুমন সামুন তাজওয়ার, তাজওয়ার পরের পেজ, আরায়ানো পরের পেজ। তাজওয়ারের খাতাটা দেখতে পাচ্ছি না ঠিকভাবে, ক্লিয়ার না, পিছন দিকে নাও দাঁড়ানো, ওটা তোমার খাতা ক্লিয়ার না। আরায়ান খাতা ঠিক আছে, পরের পেজ আরায়ান। তাজওয়ার নিচের দিকে দেখি একটু, হ্যাঁ আরায়ান ঠিক আছে, কমপ্লিট। তারপর আর কেউ করছো দেখি, যার নাম বলবো সে খাতা তুলবে। মিস্টার দীপ্ত, আনমিউট করো স্যার, মানে ক্যামেরা অন করো, দেখি কি করলাম। মিস্টার দীপ্ত, মিস্টার দীপ্ত আনমিউট করতে বলেছি, কোথায় আসো স্যার? তোমার খাতাটা নিচের দিকে, হ্যাঁ তারপর পরের পেজ স্যার, কোয়াড্রেটিক ইকুয়েশন, তারপর পরের পেজ, এখন জয়েন করতেছে, কার ক্লাসে জয়েন করতেছে ওরা? কট আলফা প্লাস, তারপরে কি স্যার? নিচের দিকে দেখি, ও পরের পেজ যাও, নেগেটিভটা নিয়ে তোমার কত আসছে, তোমার নিচে দেখি কত আসছে নেগেটিভটা নিয়ে, হ্যাঁ নট অ্যাকসেপ্টেবল, ফাইন হয়েছে, কমপ্লিট। যখন একটা প্রুফ করতে বলবে, প্রুফ যখন একটা প্লাস টেকিং প্লাস সাইনে চলে আসবে, তখন আর মাইনাসটা করে না করলেও, দেখো প্রুফ করতে বললে না আরেকটা না দেখালেও চলে,